প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে ব্রি ধান 108। মূলত এটা একেবারেই লেটেস্ট একটা ধান, ব্রি উদ্ভাবিত। এইবার 2024-এর শুরুতেই বুড়ো মৌসুমে এটা পরীক্ষামূলকভাবে বিভিন্ন অঞ্চলে কিন্তু এটা চাষ করা হয়েছে। তো এটা এতটাই পারফেক্ট, এতটা ভালো উৎপাদন আসছে, এটা আসলে পূর্বের যে ধান উৎপাদনগুলো রয়েছে সেগুলোর রেকর্ড কিন্তু ভেঙে ফেলবে এই ব্রি 108 ধান। তো আমি এইবার 2024 আমনেই এটা ট্রায়াল দিতেছি যে বুড়োর পাশাপাশি আমন মৌসুমেও এটা কেমন উৎপাদন আসে, কোনো ধরনের সমস্যা হয় কি না, পরীক্ষামূলকভাবে এটা উৎপাদন করার জন্য। এটি দেখতে পাচ্ছেন আমরা এখানে রোপণ করেছি বেশ কিছু জায়গা জুড়ে ব্রি 108। তো আপনারা জমির কন্ডিশন এবং জমির গ্রোথ দেখে হয়তো বুঝতে পাচ্ছেন যে এত সুন্দর হয়েছে আমন মৌসুমে। বুড়ো মৌসুমের পাশাপাশি আমনেও যে এত ভালো ধান গাছ দেখা যাচ্ছে, এটা আসলে অবিশ্বাস্য। তো আপনারা জেনে হয়তো খুশি হবেন, আজকে এটার বয়স, এই জমির বয়স অর্থাৎ এই যে ব্রি 108 ধানের বয়স আজকে চলতেছে মাত্র 25 দিন। আমরা এইখানে 31শে জুলাই এইখানে চারাগুলো রোপণ করছি। আর আজকে চলতেছে আপনার 24 তারিখ, তার মানে এইখানে আমাদের 25 দিন বয়স চলতেছে চারা রোপণ। যেদিন আমরা চারাগুলো রোপণ করছি সেই দিন থেকে আজকে এটার বয়স 25 দিন। তো 25 দিন বয়সে যে 25 দিন বয়স চলতেছে এই জমির, আর এই 25 দিন বয়সে এত সুন্দর ধান হয়েছে, একেবারে অবিশ্বাস্য। দেখতেই পাচ্ছেন আপনারা, মানে ভাস নাই। মাত্র বয়স চলতেছে 25 দিন রোপণের, একেবারে 25 দিন। একটা দিনও কিন্তু বেশি না, 2 ঘন্টা 3 ঘন্টা বেশিও নাই। কারণ আমরা রোপণের কাজ শেষ করছি এরকম টাইমে, বিকাল টাইম, আর এখন বিকাল টাইম চলতেছে। আর সেই ক্ষেত্রে আজকে 25 দিন বয়স চলতেছে। তো পুরোপুরিভাবে সমান হয়েছে ধানগুলো, দেখতে পাচ্ছেন। আমন মৌসুমও যথেষ্ট ভালো হয়েছে। এই কারণে করলাম আমন মৌসুমে, যেহেতু এটা বুড়ো মৌসুমের ধান, আমন মৌসুমে যদি পারফেক্ট ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে ধান উৎপাদনের বেশির পাশাপাশি এটার দামও কিন্তু ভালো পাওয়া যায়। বিশেষ করে আমন মৌসুমের কথা বাদ দিলাম, বুড়ো মৌসুমের ধান কিন্তু এখনও অনেক কৃষক ভাইয়ের হাতে রয়েছে। আর আপনাদেরকে যদি এই ধানের কথার দরদামের কথা একটা যদি বলি, সবচেয়ে মার্কেট বর্তমান ধরে রাখছে, চড়া মার্কেটে ধরে রাখছে হইতেছে এই ব্রি 108 ধান। অর্থাৎ আপনারা কাটারি ধান নামে যে ধানটি চিনেন, কাটারি ধান, বর্তমান কাটারি ধানের কিন্তু ডিমান্ড সবচেয়ে বেশি। আপনাদেরকে দামের কথা যদি বলি, আমাদের এদিকে অ্যাভেলেবেল 1500 টাকা কিন্তু চলতেছে, অ্যাভেলেবেল 1500 টাকা প্লাস চলতেছে। যেখানে আপনার আতপ ধান অর্থাৎ ব্রি 90, ব্রি 34 ধান যেখানে 1400 1450 টাকা মন, সেই জায়গায় এই কাটারি টাইপের ধান অর্থাৎ এই যে 108 ধান কিন্তু একেবারে দেখতে কাটারির মতো, একেবারে চিকন। এটা দিয়ে আপনি পোলাও করতে পারবেন, পাশাপাশি আপনার সুন্দর রকমের সাদা ভাত করতে পারবেন। বর্তমান সবচেয়ে বাজারে ডিমান্ড চলতেছে এই ধানের, ব্যাপক চাহিদা। মানে বাজারে, মানে মার্কেটে বর্তমান ধানের বাজারে হরেক রকম ধানই কিন্তু আপনার নামে। তার মধ্যে এই যে ব্রি 108 জাতের যে ধানগুলো, ব্রি 108 অর্থাৎ কাটারি টাইপের যে ধানগুলো, সেই ধানের চাহিদা কিন্তু সবচাইতে বেশি, দামও বেশি, এবং আপনি মার্কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা টানাটানি বাজে যায়, এরকম একটা অবস্থা এই ধানের। তো দেখতে পাচ্ছেন মাত্র 25 দিন বয়স, একেবারে 25 দিন বয়স। এখানে আমরা আর কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, শুধুমাত্র কীটনাশক ব্যবহার করব এবং শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার করব। এখানে যাবতীয় রাসায়নিক সার আমাদের ব্যবহার কার্যক্রম শেষ হয়ে গেছে। একটু ভুল বললাম, আমরা কিছু এমওপি সার অর্থাৎ পটাশ সার ব্যবহার করব 29 দিন বা 28 দিন বয়সে। এরপরে আমরা আর কোনো রাসায়নিক সার কিন্তু শুধুমাত্র পটাশ সার ব্যবহার করব। আর যাবতীয় যে ইউরিয়া, পটাশ, ডিএপি, টিএসপি যা কিছু বলেন, সকল সার কিন্তু আমাদের দেওয়ার কাজ কিন্তু 18 দিন বয়সেই কিন্তু শেষ করে ফেলছি। 18 দিন বয়সে, মানে 18 দিন আপনাদেরকে এর আগের ভিডিও, বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম, এই জমির ভিডিও, মই দিছিলাম, 3 বার মই দিছি, তারপর আপনার যাবতীয় সার ব্যবহার করে দিছি। তো এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেন নাই বা অনেকে হয়তো দেখছেন। তো এই যে 18 দিন পরে এখন চলতেছে 25 দিন,
জমির কন্ডিশন অন্যরকম। সামনে আর একটু আপনাদেরকে দেখায়, আপনারা হয়তো বলবেন যে ভাই এক জায়গায় দাঁড়িয়ে আছেন, এক জায়গায় হয়তো ভালো হয়েছে, ওই জায়গায় হয়তো দাঁড়াই আছেন। দেখতে পাচ্ছেন জায়গা জায়গায় একটু খারাপ, যেমন এই যে একটু হয়তো আপনার সাদা পানি দেখতে পাচ্ছেন। সাদা পানি এই কারণে দেখতে পাচ্ছেন, এখানে পানি সবসময় বেশি পরিমাণ থাকে, যার কারণে এখানে একটু কিলকিলা ভাব আছে। তো এই যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো 30 দিনের মধ্যে এইগুলা কভার হয়ে আসবে। ওইরকম যে একদম ঝোপঝাড়, ওই ঝোপঝাড়ে কিন্তু চলে আসবে, মানে একদম জমি মানে কোনো ফাঁস থাকবে না, এরকম একটা শেপে কিন্তু চলে আসবে আগামী কয়েকদিনের মধ্যে আশা করতেছি। তো যাই হোক 25 দিন বয়স পর্যন্ত ব্রি 108 ধান, বুড়ো মৌসুমের ধান, আমনও ট্রায়াল দিলাম। এই কারণে ট্রায়াল দিলাম, যদি আমরা এখান থেকে ভালো আমনও উৎপাদন করতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু বারবার যে বীজ ক্রয় করার একটা ঝামেলা, বারবার বীজ ক্রয় করার যে একটা আপনার ইনভেস্ট বলতে পারেন বা খরচ যে হয়ে থাকে প্রত্যেক বছর মৌসুমে 2 বার, এটা কিন্তু করতে হবে না। আমরা কিন্তু এই ব্রি 108 ধান নিজেই কিন্তু বীজ রাখতে পারবো, সংগ্রহ করতে পারবো খুব সুন্দরভাবে, এবং সেই ধান আমরা প্রত্যেক বছরে কিন্তু এটা নিজে নিজে কিন্তু চাষ করতে পারবো। তো আলহামদুলিল্লাহ পরিবর্তন দেখতে পাচ্ছেন ব্রি 108-এর, খুবই সুন্দর। আপনারা আগামী মৌসুম বলতে আগামী বড় মৌসুমে 25 সেটা হবে 2025-এ অবশ্যই এটা চাষ করবেন, অবশ্যই। কারণ এটা বিঘা প্রতি ব্রি গবেষণাগার থেকে বলা হয়েছে, এটা বিঘা প্রতি আপনার ভালো উৎপাদন যদি করতে পারেন, ভালো পরিচর্যা যদি করতে পারেন, তো সেই ক্ষেত্রে 30 থেকে 35 মণ, মানে 30 থেকে 35 মণ ধান হারভেস্ট করা সম্ভব। মানে এটা হিউজ। এরকম ধান চাষ, এরকম উৎপাদন কিন্তু অন্য ধানে কিন্তু খুবই কম হয়। আমরা যতই চাপা মারি, কিন্তু 30 থেকে 35 মণ ধান হারভেস্ট করা এটা আসলে বাড়ির কাছের কথা না, মানে অনেকটাই কঠিন ব্যাপার। তো তারপরও ধরে রাখবেন 35 না হলেও কিন্তু আপনি অ্যাভেলেবেলভাবে 30 পাবেন। তো 30 যদি পান বা 30 প্লাসও যদি পান, অন্য ধানের থেকে কিন্তু এটার বেনিফিট বেশি। কারণ 26-28 ধান যেখানে আপনি 1000 টাকা মন বা 1200-1300 টাকা মন বিক্রি করবেন, এখন কিন্তু একটু বাজার বেশি, তো শুরুর দিক থেকে কিন্তু 1000 টাকা 900 টাকা কিন্তু মনে বিক্রি করতে হয়। তো ওই হিসাবে যদি আপনি যদি ওই ধানের থেকে যদি এইটা 200 টাকা 300 টাকা দামে যদি বেশি বিক্রি করতে পারেন এবং উৎপাদনও যদি বেশি করতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করি অন্যান্য 26-28 অন্যান্য হাইব্রিড ধানের থেকে এই ধান চাষ করা কিন্তু আপনাদের অনেকটাই লাভবান একটা চয়েস হবে, লাভবান একটা চিন্তাভাবনা হবে। তো অবশ্যই আপনারা আগামী বড় মৌসুমে চাষ করবেন এই ব্রি 108 ধান। অল্প পরিমাণ জমি হলেও চাষ করে দেখবেন যে কীরকম হয়। আর যদি আমার উপর বিশ্বাস করতে পারেন, 2-3 বিঘা জমি অনায়াসে চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন পরিবর্তন, মানে মাত্র 25 দিন বয়সে যেহেতু সুন্দর হয়েছে, এটা মানে অসম্ভব। আর অবশ্যই আপনারা 35 মণ ফলন হারভেস্ট করতে পারবেন, বা সর্বোচ্চ 40 মণ হারভেস্ট করা সম্ভব। সেটা আমি যেই নিয়মে বলবো, যেইভাবে চাষ করতে বলবো, সেই নিয়মে চাষ করতে হবে, সেইভাবেই চাষ করতে হবে। মানে একটা দিন এদিক সেদিক করা যাবে না, একটা রাসায়নিক সার এদিক সেদিক করা যাবে না, সেমভাবে করতে হবে। যদি সেমভাবে করতে পারেন তাহলে আমার মতে 35 থেকে 40 মণে হারভেস্ট করা, অর্থাৎ 33 শতকে 35 থেকে 40 মণ হারভেস্ট করা এই ধান সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমি আমন মৌসুমে এটা কীরকম হারভেস্ট করতে পারি অবশ্যই আপনাদেরকে ফলাফল দিব। ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই ভালো হবে আশা করতেছি। যদি কোনো উপর থেকে কোনো সমস্যা না তৈরি হয়, অবশ্যই সামনে এই আমন মৌসুমেও আমরা সর্বোচ্চ এখান থেকে হারভেস্ট করতে পারবো। তো এখানে আমরা আর কোনো রাসায়নিক সার দিব না, শুধুমাত্র 28 দিন বয়সে, অর্থাৎ আগামী 3 দিন পরে, আজকে 25 দিন বয়স, 26, 27, 28 দিন বয়সে আমরা এখানে পটাশ সার ব্যবহার করব। পটাশ সার ব্যবহার করে জমিটা 2-1 দিন পানি ধরে রেখে তারপর আমরা জমি শুকাই দিব। শুকাই দিয়ে জমি একেবারে লাল করে ফেলবো। লাল করে আর কোনো আমরা রাসায়নিক সার দিব না, শুধুমাত্র যদি কীটনাশক প্রয়োজন হয় অবশ্যই কীটনাশক দেবো, এবং পাশাপাশি আমরা ছত্রাকনাশক ব্যবহার করে জমি থেকে হারভেস্ট করার চিন্তা ভাবনা করব। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যাদের বীজের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া নাম্বার দেওয়া থাকলে অবশ্যই নাম্বারে প্রয়োজন ছাড়া ফোন দেওয়ার চেষ্টা করবেন না। যদি প্রয়োজন হয় ফোন দিবেন, এবং সেই সঙ্গে যদি বীজের প্রয়োজন হয় 108 ধান বা আরও যে অন্যান্য ধানগুলো রয়েছে সেগুলো বীজ ধানের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বীজ ধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।